আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান খুদার প্রিয়। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাকের প্রিয়, এর অনেক নিদর্শন, এর অনেক কোরআন হাদিস থেকে বয়ান আমরা শ্রবণ করে থাকি। আজকেও ইনশাআল্লাহুল কারীম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে মুস্তাফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক কেমন ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক সম্পর্কে কোরআনে কী রয়েছে, হাদিসে কী রয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কী পাওয়া যায় এ সম্পর্কে আলোচনা করব। শুরুতে আসুন দুরূদ শরীফের একটি ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর প্রিয় নবী হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে একবার মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে মুস্তাফা, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন আখলাক দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের আয়াতে মুবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন আদর্শ ছিল, কেমন আখলাকে মুবারাকা ছিল, কেমন চরিত্র ছিল, আল্লাহ আমাদেরকে সার্টিফিকেট, আল্লাহ পাক আমাদেরকে দিক নির্দেশনা দিলেন যে যদি তোমাদের আখলাককে সুন্দর করতে যাও, তোমাদের চরিত্রকে সুন্দর করতে চাও, তাহলে মনে রাখবে নিশ্চয়ই রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহর রসুল, আল্লাহু আকবার। অপর জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলাম এর 4 নং আয়াতে মুবারাকায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয়ই আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। আসুন এ সম্পর্কে একটি ঘটনা আমরা শ্রবণ করি, তখন আশা করি ইনশাআল্লাহুল কারীম আপনাদের আরও ভালো লাগবে। বলা হচ্ছে সাহাবী ইবনে সাহাবী হযরত সাইয়েদনা সাআদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন যে আমি উম্মুল মুমিনিন হযরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে উপস্থিত ছিলাম আর আরজ করলাম যে হে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে বলেন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন, কানা খুলুকুহুল কুরআন। সুবহানাল্লাহ। যে তার চরিত্র, তার আখলাক, এবং বললেন আপনি কি এটি শুনেন নাই যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয় আপনার চরিত্র, আপনার আখলাক অনেক বড়। আমরা শুনলাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, কানা খুলকুহুল কুরআন। আয় হায় হায়, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আখলাক তো খুদ কুরআন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে বলেছেন, ওয়া ইন্নাকা, নিশ্চয় আপনার, লাআলা খুলুকিন আযীম, চরিত্র মহান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন আল্লাহ পাক দুনিয়ার ক্ষেত্রে বলেছেন, উল মাতাউদ দুনিয়া কলিল। এ হাবিব আপনি বলে দিন দুনিয়ার যা কিছু আছে, মাতাউদ দুনিয়া, দুনিয়ার সামান, দুনিয়ার সকল কিছু, কলিল, কম। তাহলে
আজকে দুনিয়াকে আল্লাহ তাআলা কম বলেছেন, ছোট। আর এই দুনিয়াতে আমরা যদি দেখি কত কিছু আমাদের কাছে কত ভালো লাগে, আমরা কত সুন্দর দেখছি, কিন্তু এটাকে আল্লাহ বলেছেন কম। কিন্তু আমার রসুলের শানের ক্ষেত্রে, আমার রসুলের আখলাকের ক্ষেত্রে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনি মহান চরিত্রের অধিকারী। রসুলের চরিত্রকে বড় বলা হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই চিন্তার বিষয়, আল্লাহ তাআলা যে ইরশাদ করেছেন এর থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে মুবারাকা কামা হাক্কুহু, যেভাবে বয়ান করার কথা আমরা তো পারবোই না, কামা হাক্কু কখনো আদায় করতে পারবো না, পরিপূর্ণ হক আদায় করতে পারবো না আমার রসুলের আখলাকে মুবারাকা সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, রসুলের ইজ্জত সম্মানের ব্যাপারে আমরা জেনেছি গত অনুষ্ঠানগুলোতে। আজকে চরিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আখলাক সম্পর্কে আমরা জানছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাইল এর ৭০ নং আয়াতে মুবারকায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। আল্লাহ তাআলা আদম সন্তানকে মর্যাদা দিয়েছেন কার কারণে? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কারণে আল্লাহ তাআলা আদম সন্তানকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, যে তিনি মন গড়া কোনো কথা বলেন না। আমার রসুলের আখলাক কেমন, নিজের থেকে কোনো কথা বলে না, নিজের মন গড়া। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, হায় 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 সুবহানাল্লাহ। বললেন যে এটি তো ওয়াহি, যা তার প্রতি প্রত্যাদেশিত হয়, অর্থাৎ যা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার রসুলকে ওয়াহি করা হয়, আমার রসুলের জবান দিয়ে এটাই বের হয়। আমার রসুলের নিজের মন গড়া কোনো কিছু বলে না, সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর পক্ষ থেকে বলে থাকেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখলাক এর সদকায় আমাদের উত্তম আখলাক গড়ার তৌফিক দান করুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি কোমল হয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হৃদয়ের মানুষ। কেমন কোমল ছিল, কেমন নরম ছিল আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়। আল্লাহু আকবার। আসুন একটি ঘটনা আমরা শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহম দিলওয়ালা ছিল, যে হযরত সাইয়েদনা যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইসলাম কবুল করার পূর্বে, ইসলাম গ্রহণ কবুল করার পূর্বে ইহুদিদের বড় আলিম ছিল। তিনি হুজুর মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে খেজুর দিয়ে লেনদেন করলেন এবং একটি নির্দিষ্ট সময় দিলেন, ওয়াদার করালেন যে এই সময়ে দিয়ে দিবেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেজুরের মাধ্যমে লেনদেন করলেন, এখনও মুসলমান হয়নি, ইনি হঠাৎ করে একটি মজমুআয়, একটি ইজতিমায়, একটি প্রোগ্রামে, যেখানে অসংখ্য মানুষ ছিল, সাহাবাই কেরামরা ছিল, এরকম একটি ইভেন্টে, প্রোগ্রামের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দামানে ধরে ফেললেন এবং খুবই কঠোর ভাষায়, খুবই বেয়াদব আন্দাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট খেজুর চাইলেন, খুবই কঠিনভাবে, অর্থাৎ যেটাকে বলা হয় খারাপ ব্যবহার করে, খারাপ আচরণে, কঠিন ভাষা ব্যবহার করে ইনি খেজুর চাইলেন এবং উচ্চ আওয়াজে চিৎকার করে করে বলতে লাগলেন যে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আব্দুল মুত্তালিবের সন্তান এবং তুমি এবং আওলাদ আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পরিবার, আওলাদ যারা রয়েছেন, সকলের এটাই পদ্ধতি যে তোমরা মানুষের হক আদায় করো না, হক আদায় করতে মাআযাল্লাহ দের করো, এমনটা ইনি বলতে চাইলেন। আর বললেন যে এটাই তোমাদের তরিকা, মাআযাল্লাহ। যখন এই কথা বললেন, এই অবস্থা, এই মঞ্জর যখন হযরত
উমর ফারুক আজম, আল্লাহু আকবার, রসুলের আশিক সাহাবি, যখন এই মঞ্জর দেখলেন তখন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালিয়াতের মধ্যে চলে আসলেন এবং তিনি ইরশাদ করলেন, এই আল্লাহ পাকের দুশ্মন, তুমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইনার দরবারে এরকম গুস্তাকি, এরকম বেয়াদবি করতে পারো না, এরকম বেয়াদবি করছো। খোদার কসম, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এটা বেয়াদবি না হতো, বেয়াদবি আন্দাজ না হতো, তাহলে আমি এক্ষুনি, আমি শুধু আদবের কারণে আমাকে বাধা দিয়ে রেখেছে, অন্যথায় আমি তলোয়ারের মাধ্যমে এখনই তোমার গর্দানকে উড়িয়ে দিতাম। আল্লাহু আকবার। এটা শুনে হোসনে আখলাক এর পেইকার, উত্তম চরিত্রের মালিক আল্লাহু আকবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইরশাদে মুবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উমর তুমি কি বলছো? বলেন, হে উমর তুমি এটা কি বলছো? আল্লাহু আকবার। বললেন, তোমার তো উচিত যে তুমি তার হক আদায়ের জন্য আমাকে তারগিব দিবে, আমাকে উৎসাহিত করবে এবং তার সাথে নরম পদ্ধতিতে তার সাথে ব্যবহার করবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে নির্দেশ দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে, হে ওমর তুমি তার যে হক রয়েছে বরাবর আদায় করে দাও এবং তার চেয়ে বেশি আদায় করবে। হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার হক দিয়ে দিলেন এবং দেওয়ার সময় যখন বেশি খেজুর দিলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, হযরত সাইয়েদনা যায়েদ বিন সানাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বললেন যে, হে উমর তুমি আমাকে আমার হক থেকে বেশি কেন দিচ্ছ? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, যেহেতু আমি তোমার সাথে খারাপ পদ্ধতিতে অর্থাৎ রাগের বশত তোমার সাথে রাগ দেখিয়ে আমি তোমার সাথে ব্যবহার করেছি এবং তোমাকে ভয় দেখিয়েছি, সেই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন তোমার দিল জয়ের জন্য, তোমার অন্তর যেন খুশি হয়, তোমার যেন মনে কষ্টটা না থাকে, তোমার মনের কষ্ট যেন দূর হয়ে যায়, তোমার যে হক রয়েছে তার চেয়ে বেশি যেন আমি আদায় করি, আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। এটা শুনে হযরত সাইয়েদনা যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে উমর তুমি কি আমাকে জানো? তুমি আমাকে চিনো আমি কে? এই কথা বলার পর বললেন যে, আমি হচ্ছে যায়েদ বিন সানা। আল্লাহু আকবার। বললেন, আমি হচ্ছে যায়েদ বিন সানা। হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি ওই যায়েদ বিন সানা যে ইহুদিদের অনেক বড় আলিম? তখন সে আরজ করল, জি হ্যাঁ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, তাহলে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম কথা এমন ব্যবহার কেন করলে? তখন হযরত সাইয়েদনা যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে, হে ওমর মূলত কথা হচ্ছে যে আমি তাওরাত শরীফের মধ্যে আল্লাহর নবী, সর্বশেষ নবী হবে যিনি, পয়গম্বর যিনি হবে, ইনার যত আলামত আছে সমস্ত আলামত আমি দেখে নিয়েছিলাম, কিন্তু দুইটা আলামত আমার চেক করা বাকি ছিল। বললেন, ওই দুইটা আলামতের পরীক্ষা করা আমার বাকি ছিল। এক, যে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলিম অর্থাৎ নরম দিল, নরম দিল সখতির উপরে প্রাধান্য হবে, কেউ যদি খারাপ ব্যবহারও করে তার চেয়ে প্রাধান্য হবে। আর দ্বিতীয়টা হচ্ছে, যেইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খারাপ বা কষ্টদায়ক বা বেয়াদবে আন্দাজে কথা বলা হবে, তার চেয়ে আরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যত খারাপ ভাষায় ব্যবহার করা হবে তার চেয়ে আরও নরম পদ্ধতিতে সুন্দরভাবে রহম দিল ওয়ালা হয়ে তিনি আচরণ করবে। তখন ইনি বললেন যে, হে ওমর আমি এই পদ্ধতির মাধ্যমে দুটোটা যে নিদর্শন রয়েছে আমি দেখে নিলাম, আর আমি গাওয়া দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বরহক, এটা আমি সাক্ষী দিচ্ছি। হে ওমর আমি অনেক বড় সম্পদশালী, তুমি সাক্ষী থাকো যে আমি আমার সমস্ত সম্পদকে দুই ভাগ করে এক ভাগ আমি সকল নবীদের সরদার
হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের জন্য আমার সকল জীবনের যত কামাই রয়েছে, সম্পদ রয়েছে, সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ আমি রেখে দিব, আর 1 ভাগ পুরো সম্পদ, পরিপূর্ণ অর্ধেক সম্পদ আমি আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। তো এইভাবে তিনি মুসলমান হয়ে গেলেন এবং ইনি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন এবং তার সম্পদের অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কত সুন্দর শুনলাম হাদিসে মোবারকে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে মোবারকা কেমন ছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুদুহু, রসুল তোমাদেরকে যা দিয়েছেন বা যা দেন, ফাখুদুহু, তা তোমরা গ্রহণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে মোবারকা এটা আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদেরকেও নিজের মাঝে এটিকে ধারণ করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, ইন্নামা বুইস্তু মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্র সম্পূর্ণ করতে প্রেরিত হয়েছি। অপর জায়গায় সহিহ বুখারী শরীফের হাদিসে মুবারকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা বুখারী শরীফের মধ্যে রয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলকান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আর উত্তম চরিত্রের ব্যাপারে তোমাদের মধ্যে সর্বোত্তম তারা যাদের চরিত্র উত্তম। সুবহানাল্লাহ। এবং হাদিসে মুবারকায় সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহাশান, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল বা অশালীন ছিলেন না। এটাও উত্তম চরিত্রের একটি দিক যে অশ্লীলও ছিলেন না বা অশালীনতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের বরকতে আমাদের সকলকে উত্তম আখলাক নিজের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এজন্য আপনাদেরকে অনুরোধ করব, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহুল কারীম মাদানী চ্যানেলের বরকতে আমরা সকলেই আল্লাহ পাক যদি চাই দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহুল কারীম অসংখ্য ভালাই যা কোরআন হাদিসের মধ্যে রয়েছে এগুলো আমরা জানতে পারবো। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আবারও দেখা হবে। সকলেই ভালো থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।